পয়গম্বর বলেন ইদা সালাআত সালাআল জাসাদু কুল্লু, যদি এই কলিজা ভালো হয়ে যায়, কলব ভালো হয়ে যায়, দিল ভালো হয়ে যায়, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আল্লাহর পয়গম্বর বলেন যদি কলিজা ভালো হয়ে যায়, কলব ভালো হয়ে যায়, চোখের দেখা ভালো হয়ে যাবে, হাত দিয়া ধরা ভালো হয়ে যাবে, মুখ দিয়া বলা ভালো হয়ে যাবে, পাও দিয়া পাও কদম মারা যাওয়াটা ভালো হয়ে যাবে, কারণ তার ভিতরটা বড় ভালো। চোখ ভালো হয়ে যায়, হাত ভালো হয়ে যায়, জবান ভালো হয়ে যায়, পাও ভালো হয়ে যায়। আল্লাহ না করুক উলফত মে বরাবর হাই কি ওয়াফা হো কি জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আর যদি কলবটা নষ্ট হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন তখন তার চোখ ভালো থাকে না, তখন তার হাত ভালো থাকে না, তখন তার চিন্তা চেতনা ভালো থাকে না, তখন হাতের ধরন ভালো থাকে না, পায়ের কদম ভালো থাকে না, দিল নষ্ট মানি তার পুরা বডিটা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? কলব। এজন্য আজকের এই বসা, আজকের আশা তখনই কামিয়াব যখন আমার দিলে স্বচ্ছ এরাদা, পরিষ্কার পরিচ্ছন্ন এরাদা, আজকের বসা, আজকের কথা শোনা, আজকের কথা বলা একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে মহাব্বত করে রব তাকে তার এই সমস্ত মজমায় বসার তৌফিক দান করে। হ্যাঁ, এখন সবাই আসতে পারবে না, সুযোগ থাকবে, সুযোগ থাকবে, দাওয়াতের কাঠ পর্যন্ত যাবে, এমনকি আপনার আগেও সে খাবারের পুটলা আগে পাবে, এরপরে এই দামি মজমায় আসার বসার সুযোগ হবে না। বুঝে না? ঠিক না? ঠিক। আল্লাহ যাকে মহাব্বত করে আল্লাহ তাকে এখানে আসার তৌফিক দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে কত দামি জিনিস দিয়ে বানাইছে, বহু দামি জিনিস দিছে। চোখ অনেক দামি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি উপহার ঘোষণা করেন, আমি তোমাকে 1 কোটি টাকা দেব, কেউ আছো আমাকে একটা চোখ দিবা? দিবে? পাবেন? দিবে না। একটা হাত, একটা কিডনি দিবে কেউ? কারো পাও নাই, কাউকে বলেন তোর তো 2টা পা আছে, একটা কেটে আমার দিয়া দে, তোর 10 লাখ দেবো, দিবে? দিবে না। তো আল্লাহ আমাকে আপনাকে অনেক দামি দামি বস্তু দিয়া, দামি দামি অঙ্গ দিয়া রব আমাকে আপনাকে বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই দামের ভিতরে এই দামি হাত, এই দামি চোখ, এই দামি পাও, এই দামি হাত, এই দামি কলব, এই দামি পার্টস গুলো আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই দামির মধ্যে আরেকটা দামি বস্তু আল্লাহ দিয়েছেন, ওটার আলোচনা তেমন আসে না, তার নাম হলো জিহ্বা। হ্যাঁ, কি বলেন? এটা তো দাম নাই, ধনে পাতার মতো নাকি? কি জিহ্বা? বলেন না কেন জিহ্বা? হ্যাঁ, জোরে বলেন। জিহ্বা কত দামি? হ্যাঁ, যে কথা বলতে পারেন জিগিয়ে দেখেন। হ্যাঁ, একটা বোবাকে দারোয়ান রাখে? তাকে রাখে না। বোবা হলে এখানে বসাইতেন আমাকে? জিহ্বা কত দামি, অথচ কারো খবর নেই। জিহ্বা কত দামি সম্পদ। এক ছেলে বিয়ে করাবে তো ঘটককে জিজ্ঞেস ছেলে কেমন? ছেলে একের, কোন স্পট নাই, বাড়ি 5-6টা ঘর আছে বাড়িতে, গরু ছাগল সম্পদ কোনটার অভাব নেই।
ঠিক আছে। দেখতে গেছে, এখন দেখে ছেলে কথা কইতে পারে না। বলেন এই বাড়ি ঘর, এই সম্পদ কয় টাকার কাজে লাগছে এখন? হ্যাঁ, আমি মনে আপনি ওয়াজ বুঝাইতে পারতেছি না মনে। এই যে এত সম্পদ, ঘটক ডবল কে ডবল করে খুব মজা লাগায় বলছে এই আছে, আরে দাও তোমার মায়া জীবনে ফিরে তাকাই তৈব না। সব থাকার পরেও জবানটা নাই, ওই সম্পর্ক সহজে কেউ করতে যাবে না। করতে যাবে? করতে যাবে। জিহ্বা বড় দামি সম্পদ। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জিহ্বা বড় দামি সম্পদ। এই জিহ্বাটা যদি কেউ কাজে লাগায়, এই জিহ্বা যদি কোনো আল্লাহর বান্দা কাজে লাগায়, এই জিহ্বাটা কোনো বান্দা যদি আল্লাহর কথা মতো ব্যবহার করে, ওই লোকটা কৃষক হইবার পারে, শ্রমিক হইবার পারে, ঠেলাওয়ালা দিন মজুর হইবার পারে, আবার রাজা হইবার পারে, আবার প্রজা হইবার পারে, সমাজে কোনো দাম নাই, মূল্যহীন হইবার পারে। কিন্তু জবানটা বড় ভালো, ওই বান্দাটা পুরা কায়নাতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে ভালো। কি ভালো? কি ভালো? হ্যাঁ বলেন বলেন। জিহ্বা, জিহ্বা। হ্যাঁ, জিহ্বা জায়গায় অজায়গায় ব্যবহার করে না। মান সামাতা নাজা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার ওই বান্দা, আমার ওই উম্মত মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, যার এই জিহ্বা নিয়ন্ত্রণ করে চুপ রাখে, যা তা বলে না, যা তা খায় না, যা তা বলবার চায় না, বলে তো হিসাব করে করে বলে। আল্লাহর পয়গম্বর বলেন জিহ্বা নিয়ন্ত্রণ করে তো আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মত জিহ্বা নিয়ন্ত্রণ করার কারণে মালিকের কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আমার উম্মতকে নাজাত দিয়া দেয়। জিহ্বা, এই জিহ্বাটা আপনি গুনার কথা বলে বলে ব্যবহার করতে পারেন, আমার এই জিহ্বাটাকে ব্যবহার করে করে, জিকির করে করে, কুরআন তেলাওয়াত করে করে, হকের কথা বলে বইলা, সৎ কথা বলা বলা, জিহ্বাটা ব্যবহার করে আল্লাহর দরবারে দামি হইবার পারেন। আবার এই জিহ্বাটা দিয়া মালিকের বিরুদ্ধে বদনাম করে কথা বলা আপনি শয়তানের চেয়েও নিকৃষ্ট হইবার পারেন। এই জিহ্বা দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জিহ্বাটা ব্যবহার করে কালিমা পড়বেন, আপনি চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবেন। কি দিয়া কালিমা কি দিয়া পড়ে জোরে বলেন। যার বুবা তার মাসআলা ভিন্ন, কিন্তু এই জিহ্বা থাকার বদৌলতে একটা মানুষ কালিমা পড়ে চিরস্থায়ী জান্নাত, আবার এই জিহ্বা দিয়া বলে আল্লাহ মানি না, চিরস্থায়ী জাহান্নাম থেকে না বলে। জিহ্বা, জিহ্বা বড় দামি সম্পদ। অথচ জিহ্বাটা এত বড় না, হাতটা যত বড়, জিহ্বাটা অত বড় না আপনার পাও যত বড়। কথা কোন ঠিক না বেঠি? এমন কি আমার আপনার হাতের মধ্যে যেই পরিমাণ শক্তি, জিহ্বার মধ্যে ওই পরিমাণ শক্তি নাই, জিহ্বার মধ্যে ওই পরিমাণ হাড় নাই। হাতের মধ্যে যেই পরিমাণ হাড়, যেই পরিমাণ শক্তি, জিহ্বার মধ্যে ওই পরিমাণ শক্তি নাই। অথচ এত দুর্বল ছোট্ট একটা গোশতের টুকরা, ওটা এত দাম, একটু উপর নিচ করে কালিমা পড়লে ঈমান ওয়ালা হয়ে যায়। ওই জিহ্বাটা উপর নিচ করে যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয় বেঈমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর
আল্লাহর পয়গম্বর একদিন জিব্রাইল আমিনের সাথে বসা, আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনের সাথে কথা বলতেছেন। এমন সময় নবীর এক সাহাবী নুমান ইবনে হারেসা ওই মজমায় গেলেন, আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালাম দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের সামনে জিব্রাইল আমিন মানুষের শুরুতে বসা সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আল্লাহর পয়গম্বর নুমান ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা, ও নুমান, তুমি কি এই আমার সামনে বসা লোকটাকে চিনো? নবী সাহাবী কয়, পয়গম্বর আমি চিনি না। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যে সালাম দিলা জবানটা ব্যবহার করা, জিহ্বাটা ব্যবহার করে সালাম দিলা, তোমার সালামের জবাব আমি নবী যেমন নিছি, আমার সামনে বসা এটা সাধারণ মানুষ না, ফেরেশতার সরদার জিব্রাইল আমিন বসা, তোমার সালামের জবাব জিব্রাইল আমিন পর্যন্ত নিয়েছে। জিহ্বা এত দামি সম্পদ। এই জিহ্বা ছোট, কিন্তু কথার ওজন অনেক বেশি। এই জিহ্বা অনেক ছোট, তিনটা কথা বিবিরে কয়, কিয়ামত পর্যন্ত তালাক হয়ে যায়, বিয়া ভাঙ্গা যায়। আবার জিহ্বাটা দিয়া যখন সাক্ষীর মাধ্যমে কবুল কয়, লগে লগে জোড়া লাগিয়া যায়। কত ঠিক না বে ঠিক? জিহ্বা এত দামি নেই আমার। এই জিহ্বা গীবত কে নষ্ট করতেছে। গীবত, এই জিহ্বা গীবত বলে বলে নষ্ট করতেছে। এই জিহ্বা নেশা দ্রব্য পান করে করে, নেশা দ্রব্য এই মুখ দিয়া ব্যবহার করে করে এই জিহ্বার পবিত্রতা, এই জিহ্বার পাওয়ার আমি আপনি নষ্ট করতেছি। অথচ আপনি সবাই একমত হবেন, আমি আপনি যেই দিন মায়ের পেটে আসছি ওই দিন থেকে মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। মায়ের পেটে রব আমাকে আপনাকে পালছেন। আল্লাহ পাক চাইলে মায়ের ঋতুস্রাব গুলো আমার পেটের মধ্যে মুখ দিয়া দিতে পারতেন। মুখ দিয়া নাপাক রক্তগুলো না দিয়া নাভির মধ্যে ক্লাকশন করে ওই দিক দিয়ে ঢুকাইছেন। জবান দিয়ে আল্লাহ ডাকবে, জবান দিয়ে নবী বলবে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, নাপাক রক্ত ঢুকাইয়া মায়ের পেটে জিহ্বাটা নাপাক করে নাই। সেই জিহ্বা গীবত করে করে, মদ পান করে, নেশা করে করে, গীবত শাকায়াত করে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে বলে বলে পাক জিহ্বাকে নাপাক বানাইতেছে। কারো ব্যথা, কারো ব্যথা। অথচ ওলামা ইকরামকে জিজ্ঞান, একটা মিথ্যা কথা বলে ফেরেশতা দুর্গন্ধ পায়। সিগারেটের দুর্গন্ধ বের হয়, পেঁয়াজের দুর্গন্ধ বের হয়, আমাদের সেই গ্রান নেওয়ার মতো নাক নেই, গ্রান নেওয়ার মতো নাক নেই। তাই আমরা আমাদের নাক দিয়ে পেঁয়াজের দুর্গন্ধ বুঝি, আমাদের নাক দিয়ে আমরা বীরের দুর্গন্ধ বুঝি, আমাদের নাক দিয়ে দুনিয়ার পচার দুর্গন্ধ বুঝি। আমাদের নাক নষ্ট হওয়ার কারণে গুনাহ করা দুর্গন্ধ, মিথ্যার দুর্গন্ধ, জবানের নাপাকের দুর্গন্ধ আমি আপনি বুঝি না। আমাদের চিশতিয়া তরিকার বুজুর্গ মোল্লা নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহি, আমাদের চিশতিয়া তরিকার বড় এক বুজুর্গের নাম মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহি। ওনার মুরিদ পীর সাহেবের সাথে মুলাকাত করতে আসেন। কি নিয়ে আসবেন? আসবার সময় বাজার থেকে আঙ্গুর কিনে আনছেন, নিজের শায়েখকে আঙ্গুর ফল খাওয়াবেন। ওনার মুরিদ আঙ্গুর নিয়ে আসছেন, আঙ্গুর এনে বলে, হুজুর এই নেন আমার পক্ষ থেকে হাদিয়া।
মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাই মুরিদের দেওয়া আঙ্গুর যখন প্লেটে নিয়ে মুখে দিছেন, দেওয়ার সাথে সাথে বলে আঙ্গুর খাওয়া যাবে না, সরাও। তুমি আঙ্গুর কোত্থেকে আনছো? মুরিদ বলে হুজুর বাজার থেকে কিনে আনছিলাম। মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী বলে না না, এই আঙ্গুর খাওয়া যাবে না। আমি এই আঙ্গুরের মধ্যে মৃত ব্যক্তির পচা দুর্গন্ধ পাই। বলবেন আল্লাহু আকবার। ও ভাই, আমরা বিড়ি গ্রান পাই, পেঁয়াজের দুর্গন্ধ পাই, পায়খানা পচা দুর্গন্ধ বুঝি, কিন্তু হারাম খাবার সুদের খাবারের দুর্গন্ধ বুঝি না। কথাও ঠিক না ঠিক? মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাই বলে আঙ্গুর খাওয়া যাবে না। মুরিদ বলে হুজুর টাকা দিয়ে কিনে আনছি, আমার টাকা হালাল। মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী বলে না না না, আমি আঙ্গুর মুখে দিতে নিছিলাম। নাকের সামনে নিতে দিয়ে দেখি মৃত ব্যক্তির পচা দুর্গন্ধ আসতেছে, সরাও। মুরিদ সাথে সাথে আঙ্গুর নিয়ে যেই দোকান থেকে কিনছিলেন দোকানটা উড়ে যান, যা বলে ভাই আঙ্গুর কোত্থেকে আনছো? ওই দোকানদার বলে আমি আঙ্গুরের চাষ করি না, আমরা অমুক আড়ত থেকে আনছি। ওই আড়তের ঠিকানা নিয়ে ওই মুরিদ সেই আড়তে গেছেন, ফলের আড়ত, সেখানে গিয়া ওই ব্যক্তিকে বাড়ি করছেন। জিজ্ঞাসা আপনি আঙ্গুর কোত্থেকে আনেন? বলে অমুক এলাকায় বাগান আছে, সেই বাগান থেকে আনি। ওই বাগানে গেছেন, ওই বাগানের মালিককে খুঁজা বাড়ি করছেন। খুঁজা বাড়ি করে তথ্য পাইছেন ওই এলাকার মালিক বড় প্রভাবশালী, বহুদিন আগের পুরান গোরস্থান, জবরদস্তি করে পাওয়ার আছে বইলা, পুরাতন পরিত্যক্ত কবরস্থান, নিজের পাওয়ার আছে বইলা জবরদস্তি করে গ্রাস করে আত্মসাৎ করে ওই পুরান কবর ভাঙ্গা আঙ্গুর চাষ করে ওই আঙ্গুর বিক্রি করতে গেছে। দুনিয়ার কারো রাডারে ধরা পড়ে নাই, স্বচ্ছ পরিচ্ছন্ন নাক কলার কাছে গেছে। তো কেমন সুন্দর নাক রে ভাই! আমরা বিড়ি গ্রান যেমন বুঝি, আমরা পায়খানা গ্রান যেমন বুঝি, এই জমিনে আল্লাহর এমন বান্দা আছে ওরা না পাকের গ্রান পায়ালায়। ঠিক না ঠিক? এই জন্য ভাই বড় সাবধান, জিহ্বা বড় দামি সম্পদ। এই জিহ্বাটা নাপাক দিয়া নষ্ট করেন না। এই জিহ্বাটা মালিকের নাফরমানি কথা বইলেন না, বুঝবেন না, চুপ থাকবেন। কিন্তু কোন আলেম ওলামা দিন দুনিয়ার বিরুদ্ধে কথা বইলেন না। আমাদের এক বুজুর্গ আল্লাহওয়ালা, উনি কিতাবে লেখেন এক হাজি সাহেব বাইতুল্লাহ হজ করতে গেছেন। বাইতুল্লাহ হজ করতে গিয়া বাইতুল্লাহ তওয়াফ করে বাইতুল্লাহর ঘর থেকে বের হলে সামনে বিশাল মাঠ, চত্বর বলে চত্বর, হাজিরা বসে বসে কথা কয়, ইবাদত করে বা আরাম বিশ্রাম করে, বিশাল মাঠ চত্বর। ওই চত্বরে হাজি সাহেব বসা। রাতের বেলা আরবের বাচ্চাগুলো ওই চত্বরে খেলাধুলা করে। আরবরা ফ্যামিলি নিয়ে ওই আরবের চত্বরে গাওয়া খায়, চা খায়, খেজুর খায়। এরকম এক বাচ্চা ওই চত্বরে খেলাধুলা করতেছে বল নিয়ে। ওই বাচ্চারা বল নিয়ে খেলাধুলা করতে করতে একটা বল আইসা ওই হাজির গায়ে লাগা যায়। হাজিও ব্যথা পাইছে। ব্যথা পাইতে দেরি, জবানটা ব্যবহার করে বলতে দেরি নাই। জানতাম আমার দেশের বাচ্চারা দুষ্ট, আমার দেশের, আমার মুলুকের, আমার এলাকার বাচ্চাগুলো দুষ্ট। এখন দেখি আরবের বাচ্চারাও দুষ্টামি করে। এই কথা বলছে, এই কথা বলে হাজি সাহেব বাইতুল্লাহ আছেন, রাত্রেবেলা ঘুমাইছেন। বাইতুল্লাহর কাজ শেষ করে পরের দিন মদিনায় যাবেন।
ওই দিন রাতে হাজীকে আল্লাহর পয়গম্বর স্বপ্নে বলে, সাবধান রে হাজী, তুই কিন্তু মদিনায় আবি না। ওই হাজীকে স্বপ্নে আল্লাহর পয়গম্বর বলে, সাবধান, তুই মদিনায় পাড়া দিবি না। ওই হাজী স্বপ্নে বলে, পয়গম্বর, কতদিন তামান্না, কতদিন আবেগ ভালোবাসার পর অর্থ সম্পদ উজাড় করে মদিনায় আসলাম, মক্কা আসলাম, তুয়াফ চাই, উমরা করলাম, শেষমেশ আপনার রওজায় সালাম দিমু। এটা বহুদিনের তামান্না গো পয়গম্বর, আমার বহুদিনের তামান্না। অথচ আপনি আমাকে মদিনায় যাইতে বারণ করেন। পয়গম্বর, আমার কি সমস্যা বলেন না। আল্লাহর পয়গম্বর স্বপ্নে বলে, তুই যে বললি ওই রাতের বেলা বাইতুল্লাহ চত্বরে বসা বাচ্চাগুলো খেলা করতে গিয়া ভুল বশত একটা বল তোর গায়ে লাগছে। তুই যে বললি মক্কার আগে জানতাম আমার দেশের ছেলেগুলো দুষ্ট, এখন দেখি মক্কার ছেলে দুষ্টামি করে। ওরে হাজী বল, তুই যে বললি মক্কার ছেলেই দুষ্ট, তারাও দুষ্টামি করে, বল রে হাজী, আমি মুহাম্মদ মক্কার ছেলে কিনা? বল, আমার জন্ম মক্কায় কিনা? আমার বাবার বাড়ি মক্কায় কিনা? বল, আমার দাদার বাড়ি মক্কায় কিনা? বল, আমি মক্কায় জন্মগ্রহণ করছি কিনা? বল। যদি মক্কার ছেলে দুষ্ট হয়, আমি নবীকে দুষ্ট বহিলা, আমি নবীকে গালি দিয়া, এই জবান দিয়া গালি দিলি, এই জবান দিয়ে সালাম কেমনে দিবি? এজন্য সাবধান, জবান দিয়া যা তা বলা যায় না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর, মান সামাতা নাজাগা, যে চুপ থাকে ও মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। চিল্লা বল সুবহানাল্লাহ। জবান এত দামি জিনিস। আপনারা হাফিজ জি হুজুর নাম শুনছেন? হাফিজ জি হুজুর আমার দাদা, ওস্তাদ, দাদা পীর হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। একটা মানুষই ছিল। দেখছেন কেউ এখানে আছেন? কেউ দেখছেন? বটগাছ মানে নির্বাচন করছিল হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। উনি একবার হজে গেছে। হজে তো কতবারে গেছে হুজুর। একবার হজে গিয়া হুজুর কাফেলা নিয়ে কোরআন নাজিল যে পাহাড়ে হইছে না, ওই পাহাড়ে গেছে, জাবালে নূর। এখন তো সিঁড়ি দিয়া উঠে, 2-2.5 ঘন্টা লাগে সিঁড়ি বাইয়া উঠতে, জিরে। সুবহানাল্লাহ বলবেন না? হাফিজ জি হুজুর সাথী করে নিয়ে ওই পাহাড়ে উঠছে। ওই পাহাড়ের উপরে অল্প একটু জায়গা, 5-10 হাত চৌড়া হবে, এতটুকু জায়গা পাহাড়ের উপরে। এখন পাকিস্তানে কিছু মুড়ি সেনাসুর বেছে, চিপস বেছে, জুস বেছে, পানি বেছে পাকিস্তানিরা, আর কিচ্ছু নাই। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি সাথী করে নিয়ে ওই পাহাড়ে উঠছে। অল্প একটু জায়গা, এই মাথা ওই মাথা সব দেখা যায়, লুকার কিছু নাই, বড় কিছু নাই, সামান্য ছোট্ট এরিয়া। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি হঠাৎ বলে, ভাই আমার না সাদা ভাত আর গরুর গোশত খাইতে মন চাই। তোমরা দেখো না আমি সাদা ভাত আর গরুর গোশত খামু। সাথীরা বলে, হুজুর নিচে চলেন, অত পাহাড়ের নিচে নামেন, নিচে রাস্তা আছে, হোটেল আছে, যা খাইবেন খাওয়ার ব্যবস্থা আছে। এখানে পাহাড় কই পামু? এই চূড়ায় তো কিছু নাই, এই মাথা ওই মাথা দেখা যায়। একজন বুজুর্গ জবান দিয়া বলছে, সাদা ভাত আর গরুর গোশত খাবে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই একটু তালাশ করে দেখেন না। অথচ এই মাথা ওই মাথা সব দেখা, তালাশ করা কিচ্ছু নাই। যারা গেছেন তারা বুঝবেন বিষয়টা। পাহাড় উপরে বড় না, ছোট্ট একটু জায়গা, কোনো গলিও নাই, কোনো চিপাও নাই, পুরো পাহাড়ের উপরটা সমতল। হাফিজ জি হুজুরের বাসা হলো, আমার সাদা ভাত গরুর গোশত খাইতে মন চাই, একটু দেখেন। হুজুর বলছে, এক সাথী বাড়ি দেখার লাগে বাইরে হইছে। হুজুর কইছে, কইছে এই নেই তো সব। হুজুরও দেখা যায়,
সাথীগুলো দেখা যায়, ওই মাথাও দেখা যায়। এমন সময় হঠাৎ যিনি হুজুরের কাছ থেকে অনুমতি যে আমি দেখি সামনে 2 কদম দিছে, ওই লোক সামনে তাকায় দেখে জুব্বা পরা, সাদা রুমাল দিয়া মাথায় বাঁধা, হাতে একটা প্লেট, প্লেটের ভিতরে তরকারি ভাত কাপড় দিয়ে ঢাকা। লোকটার সামনে দাঁড়ায় বলে, ভাই এখানে মুহাম্মদুল্লাহকে চিনেন? আল্লাহু আকবার কয় না। ওই লোকটার সামনে দাঁড়ায় বলে, ভাই এখানে মুহাম্মদুল্লাহকে? ওই লোক এমন লোক আসেন, আরে সামনেই তো, আসেন। ওই প্লেটটা নিয়ে সামনে আগায় গেল। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই ও আমার সাথীরা আগায় আসো, আগায় আসো, আল্লাহর পক্ষ থেকে জিয়াফত খাও, সবাই আগায় আসো। ওই প্লেটের খাবার সাদা ভাত, গরুর গোশত, সবাই বৈশা খাইছে। মাগার যেই লোকটা নিয়ে আসছে ও দাঁড়ায় রইছে, ওরে ডাকে না, খাইতো বলে না। খাবার খাওয়ার পর প্লেটটা হাতে দিতে দেরি, লোকটা অদৃশ্য হতে দেরি না। गोरशीद थनूबी एमदाद अब हम में नहीं, गोरशीद थनूबी एमदाद हम पे नहीं, गोरशीद थनूबी एमदाद अब हम में नहीं, लेके हाफिज जी हुजूर जो भी थे वो चल बसे, लेकिन हाफिज जी हुजूर थे जो भी वो चल बसे। আল্লাহু আকবার বলেন। রব জবানের কথা কেমনে শুনে দেখছেন আপনি? কোন দিহি আমরা তো জবানটা এমন, সামনে নির্বাচন, এখন থেকে প্রস্তুত। আমার ঘরে ভোট 5টা, 1000 করে বেচলো 5000 টাকা। কথা কোন ঠিক না বেঠি? এগুলো আমাকে জিজ্ঞা। ইমামের পিছনে নামাজ পড়া, মসজিদ থেকে সালাম ফিরে বের হয়ে গিয়াই যেই ইমাম তার নামাজকে সহি করলো, যেই ইমাম নিজের ঘরে ভাত নাই, এরপরেও ইহতিমামের সাথে 5 বেলার ইমামতি কইরা আমার আপনার আখিরাত সুন্দর করলো, এই মুসল্লি এই জিম্মা দিয়া ইমামের বিরুদ্ধে রাস্তার সমালোচনা করে। রামনগর এলাকায় না, আমাকে ঢাকার কথা বলতেছি, আমার ঢাকার সমস্যা এগুলো। রামনগর এলাকায় নাই, থাকলে আপনারা কইছেন, আমি কিছু কইছি? এগুলো হালাত এই জিব্বা দিয়া। আর দোকান তো 4 দোকানের সংসদ, 4 দোকান সংসদ, মানে এমন আলোচনা, হ্যাঁ মুহূর্তের মধ্যেই দেশের প্রেসিডেন্ট। ঠিক না ঠিক? আরে ভাই এই জিব্বার রব এই জন্য তোমার দিছে। হায় রে, দোকানে বে সার চা খাইতে 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 যদি কখনো উষ্টা খেয়ে আঙ্গুল উল্টে যায়, রক্ত বের চা বাইর হয়, এত চা খায়, কপাল ভরা কপাল ভরা। জীবনে এতবার 4 দিনে প্রত্যেক দিন চায়ের কাপে যেই পরিমাণ চুমুক দেন, খোদার কসম ওই পরিমাণ জিহ্বা দিয়া আল্লাহ শব্দটা বলে না। এই জিহ্বা দিয়া যতবার জিহ্বা দিয়ে 4 কাপে চুমুক দিছেন আপনি, অতবার আল্লাহকে ডাকেন নাই। অত সেই জিহ্বা আল্লাহ সচল রাখছে, এই চোখ আল্লাহ সচল রাখছে, এই হাত আল্লাহ সচল রাখছে, এই পাও আল্লাহ সচল রাখছে, এই ব্রেন আল্লাহ সচল রাখছে। রব এক একটা অঙ্গের হুকুম রব মুহূর্তের মধ্যে কাইরা নিলে এই চোখে আলো দেওয়ার কারো ক্ষমতা নাই। অথচ সেই রবের এত কোটি কোটি টাকা সম্পদের নাজ নিয়ামত ভোগ কইরা এই জিহ্বা দিয়া রবের বিরুদ্ধে কথা বলে, রবের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক না বেঠিক? একবারে আসল জিনিসটারে বেজাল লাগায়া বিক্রি করে 1 নাম্বার কইয়া আল্লাহর দেওয়া কুদরতি নিয়ামত দুধ, ওই দুধের মধ্যে পানি দিয়া নিয়ামতটা নষ্ট কইরা কেজির পরিমাণ বাড়াইয়া বিক্রি কইরা টাকা বাড়িতে আনে, আর মনে মনে কয় কেউ দরবার পারে না। একবারে দুধ কিনছে, বুঝছেন, দুধ কিনা বাড়িতে গেছে, যে ছাকতেছে, এমন সময় ছাকতির মধ্যে ইসা মাছ লাফায়,
ইসা মাছ লাফা। সকালে এই কি রে তুই দুধ ইসা মাছ কেন? কই খালের গুড়া বানছিলাম তো মনে টানে লোক খেয়াল হয়েছে ওটা বাড়ি গেছে। কথা ঠিক না ঠিক? যে দুধ যে কত দামি নিয়ামত, আপনি খাওয়াইলেন খৈর। খৈর চিনেন না কি করেন আপনারা? খৈর না, কুমিল্লা খৈর কয়। খৈর খাওয়াইলেন, ঘাস খাওয়াইলেন, লতা ফতা খাওয়াইলেন, খের খাওয়াইলেন, ভুসি। কিছু হইল গোবর, কিছু হইল পেশাব, কিছু হইল রক্ত। রক্তের সমন্বয়ে সমষ্টির রিপারিং সাদা আরেকটা পদার্থ, তার নাম দুধ। এত কষ্ট করে গাভীটা দেখবেন, গাভীর চোখে পানি থাকে সকালে, প্রায় গাভীগুলো সকালবেলা চোখে পানি। রাতের বেলা মালিক বাছুরটাকে দূরে বেঁধে রাখে। দূরে যখন বাঁধে, তাদের ভাষা তারা বুঝে। এই গাভী যখন একটা চিৎকার দেয় বাছুরটা, ওই মুহূর্তে দুধে তার স্তন টাড়ায়। ওই মুহূর্তে বড় বাছুর তার গাভী তার বাছুরকে বলে, সাবধান, সবর কর, রব আমাকে তাদের খেদমতে লেগে বানাইছে, ওরা খেয়ে যা থাকবে এরপরে তুই খাবি, সবর কর। ওই ব্যথায় গাভীর চোখের পানি পড়ে, এরপরও আপনাকে দুধ দহন করতে গিয়ে লাথি দেয় না। না ঠিক বাড়িতে গিয়ে কইেন, এই পদ্মার ইলিশ খাইতে খেতে দাঁতে পোকা ধরে গেছেন আপনারা, ঠিক না ঠিক? আমরা তো পিওর মাছ পাই না, আমি আপনার এলাকায় মাছ দিলে খুশি হয়ে যাই, একবার বেজাল মুক্ত। এই বেজাল মুক্ত মাছ খাইতে চাবাইতে চাবাইতে কাটা দাঁত ভাঙ্গে লাইছেন। কয়বার আল্লাহ কইছেন? হ্যাঁ, ওয়াজ মনে গায়ে পড়তেছে মনে নাকি? আরে বাচ্চা মানুষ চিল্লা ফেলা করতেছি, আমরা বলবো ওয়াজ তো বড়রা করবো একটু, আরে ওয়াজ গায়ে পড়তেছে, সাইপা বসে না, কুমিল্লা হুজুর কয় চাপ দিয়ে বহেন। বাস্তব এই দাঁত দিয়া চাবায়া চাবায়া কত কাটা খাইছেন, কাটারে তুষ বানায় নিয়েছেন, কিন্তু এই জবানটা দেব আমার আল্লাহরে একটা বার মোহাব্বত নিয়ে ডাক দেন না। ছেলে বিদেশ 5 বছর 5টা ঈদ একা করছেন, তাই নীরবে সবার সামনে কানলে অন্যান্য ছেলেরা খারাপ কইব। ছোট ছেলে বিদেশ 5টা বছর কাছে নাই, বাপ মা নীরবে গিয়ে কান্দে, আমার অমুক ছেলেটা কই আজকে। ছেলের লেগে কানলেন এই বলে বছরে টাকা পাঠায়, মাসে টাকা পাঠায়। আমার আল্লাহর মোহাব্বতে কয়দিন কানছেন? হ্যাঁ, যেই রব ছেলে দিল, যেই রব ছেলে দিল, ওই রবের লেগে কয়দিন কানছেন বলেন? কত বাবার সন্তান লাশ হয়ে ফিরে আসে, কত বাবার সন্তান লাশটাও পায় না। গতকাল খবরে দেখছি এক বিদেশি রেমিন্স যোদ্ধা কাজ করে আইসা নিজের রুমে শুইছে, ওই অবস্থায় স্ট্রোক করে মারা গেছে। যেই রব ছেলে দিল, ওই ছেলে বিদেশে দেশে নাই, তাই ব্যথায় কানলেন। যেই রব ছেলে দিল, ওই রবের লেগে কয়দিন কাঁদছেন? কয়দিন কাঁদছেন? अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी देखना है, कि एक दिन अपना मुंह खुदा को भी देखना है। वो আমার ভাইরা, জিহ্বা আজিব নিয়ামত, জিহ্বাটা কাজে লাগাবেন। আপনার সম্পদ নাই, কোনো আপত্তি নাই, বেলাল কোনো সম্পদ নাই, পালাদ করে করে মারে, বেঈমানরা পালা করে করে মারে। মনিব কতক্ষণ মারে, মনিব ক্লান্ত হয়ে যায়, আরেকজন ভাড়া করে ও মারে।
সারা দিন মারতে 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 বেদ মারনে ওয়ালা ক্লান্ত হয়ে যায়, কিন্তু সৈয়দনা বেলাল ক্লান্ত হয় না মার খাইতে খাইতে। একদিন মনিব জিগা, বেলাল তোকে যখন মারি তুই তো একটা দিন এই কথা বলে কানলি না, আমারে ছেড়ে দে। তুই তো একটা দিন এক কথা বলস না, মনিব আমাকে ছেড়ে দেন, মনিব আমাকে মাইরেন না, আমি আর বলবো না, আমি এলাকা ছেড়ে চলে যাবো, এই কথা বলস না, আমাকে ছেড়ে দেন, আমি আর করুম না, বা আমাকে বাঁচাও, এগুলো বলস না। কারণটা কি রে? আমরা তোরে মারতে মারতে ক্লান্ত হয়ে যাই, তুই সারা দিন মার খাওয়ার পরও দেখি চাঙ্গা থাকস রে বেলাল, তুই বাঁচাও বাঁচাও বলো না, ছেড়া দাও বলো না, আর করুম না আর করুম না তাও বলো না রে বেলাল। কিন্তু একটা কথা বারবার বলস, আহাদ আহাদ। সাইয়েদনা বেলাল কয়, মুনিব আপনারা মারতে মারতে আমাকে ব্যথিত করে ফেলেন, যখন ব্যথায় কাঁপতে যায় তখন রবের মুহাব্বতের নাম আহাদ শব্দ মুখে লইতে দেরি, আমার আল্লাহ আমার বডির মধ্যে এমন ইশকের আগুন জ্বালা দেয়, আমার ব্যথা থাকে না, দুর্বলতা থাকে না, আমাকে মারো, আমার কিচ্ছু মনে হয় না। ইসলাম কি গমখার হয় দিলদার সাহাবা, इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनान में उम्मत की है सरदार सहाबा, कौनान में उम्मत की है सरदार सहाबा। अल्लाहु আকবার বলেন। এই জিহ্বা দিছেন কে? চক্ষু দিছেন কে? সুস্থ বডি দিছেন কে? তাই জিহ্বা দিয়া নেতার প্রশংসা না, প্রশংসা হবে কার? আরো জোরে কার? এই জন্য বায়ু জিহ্বা বড় আজীব নিয়ামত, ঠিক না বে ঠিক? এটা গালমন্দ করা যাইব, গীবত করা যাইব, সপ্তাহ জিহ্বা আজীব জিনিস, আজীব জিনিস। একদিন বাদশাহ মুসলিম ইতিহাসে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন বাদশাহ, উনি ভারতের বাদশাহ ছিলেন। উনার ক্ষমতা চলাকালীন উনার এলাকায় একটা সমস্যা, প্রত্যেক দিন চুরি হয়, প্রত্যেক দিন চুরি হয়। চোরদের উপদ্রব এমন বাড়ছে, পুরো এলাকায় অশান্তি সয়লাব। সরকারি ফোর্স, গভর্নমেন্ট এই চুরি ছিনতাই বন্ধ করতে যত প্রক্রিয়া অবলম্বন দরকার সব করছে, ধরতে পারে না। দিনের দিন বার কোনোভাবে কমে নাই, পুলিশ মেরে লাই কিন্তু চুরি কমে না। পেরেশান হয়ে গেছে বাদশাহ, কি করা যায়? একদিন বাদশাহ সব পুরুষের কার্যক্রম ব্যর্থ, বাদশাহ নিজের দায়িত্ব নিলেন যে এইটা আমি দেখব, কি করা যায়। বাদশাহ একবার স্বাভাবিক পোশাক, স্বাভাবিক গঠন, রাজকীয় প্রটোকল, রাজকীয় ব্যবস্থা সব বাদ দিয়ে স্বাভাবিক জনগণের কাতারে এসে জনসম্মুখে বের হয়ে পড়লেন তথ্য নেওয়ার জন্য চুরি কারা করে। একদিন রাতের বেলায় স্বাভাবিকভাবে ঘুরতেছে, গভীর রাত, অন্ধকার, গুটগুটি অন্ধকার। এমন সময় দেখেন একটা জায়গায়, একটা গাছের নিচে চারজন লোক বসা। উনি কি এত রাতে এরা কি করে? উনি কয় পাইছি। আর ওই চারজন মনে মনে কয় কিতাবে লেখা আছে, আমাকে লোকাইতেছে, সামনে গেছে। কে তোমরা? আমনে যেই লোক আমরা সেই লোক। আপনি যে, আরে বাবা আমরা চুরি, এত রাত তো ভালো মানুষ থাকে না,
আমরা আপনি তো এত রাত্রে বাইরে মানে আপনি তো চুরি লেগে বাড়িছেন, তা আপনি যেই ব্যবসা আমার একই ব্যবসা। বাদশা না এমনি তোর বাদশা হয় না, উনি মুহূর্তে পাঠা। ঠিক আছে, ওই চারজন লোক বলে আপনি নতুন লোক, আপনি কি যোগ্যতা? আপনি তো চুরি করেন, আপনার কি যোগ্যতা আছে কন দিয়ে আগে, এরপর আমার ঘুরবে নেব। এই মুহূর্তে বলতে দেরি বাদশাহ নিজের পরিচয় গোপন করে তাদের লোক তাল দিয়া, আমি তো মতো একজন, আমারটা যেই যোগ্যতা আছে তোমাদের কাজে লাগবে, আগে তোমাকে যোগ্যতা কও। একজন চারজনের মধ্যে একজন দ্বারা কয়, ভাই আমি চার চোরের মধ্যে আমার যোগ্যতা হলে আমি রাতের অন্ধকারে যারে দেখি, গুটগুটি অন্ধকার বাতি লাগে না, অন্ধকারে আমি যারে একবার দেখি দিনের বেলা দেখলে চিনতে পারি আমি, এটা আমার যোগ্যতা। 2 নম্বর চোরটা দ্বারা আমার যোগ্যতা হলো আমার নাকের মধ্যে এমন গ্রান, কোন জায়গায় টাকা লুকায় রাখে, কোন জায়গায় স্বর্ণ লুকায় রাখে, আমি হাত দিয়া ধরা লাগে না, নাক লাগাইলে বলতে পারি এখানে টাকা আছে, এখানে স্বর্ণ আছে, এখানে বাইঙ্গা ঢুকো, এখানে এই এই আছে। আরেকজন বলে আমার যোগ্যতা হলো 3 নম্বর জন বলে আমার যোগ্যতা হলো আমি যখন চুরি চিন্তাই করতে ঢুকি, কুকুর গাউ গাউ করে কি কয়, কুকুরের ভাষা আমি বুঝি। আরেকজন বলে 4 নম্বর আমার যোগ্যতা হলো যত কোটি টাকা হোক না কেন, স্বর্ণ যত বড়ি হোক না কেন, আমি 1-2 সেকেন্ডের মধ্যে হিসাব করে পাই টু পাই সবার ভাগ সমান সমান করতে পারি। 4 জন 4 যোগ্যতা কইছে। এখন 4 জন একসাথে হয়ে বলে আপনি তো নতুন অ্যাড হইলেন, আমাগো যোগ্যতা শুনলেন, আপনার যোগ্যতা বলেন না, আপনার কি যোগ্যতা আছে? জবান জবান লড়ে বাচ্চা সিভিল বেশে বলে আমার এমন এক যোগ্যতা আছে, যদি আমি গাটটা ডানে বামে নারী তোমাদের পাশের হুকুম মাপ হয়ে যায় বগা, আর যদি গাটটা উপর ডিস করি পাশের রশি গলায় ঝুলে যায় বগা। 4 চুর এক লগে কয় ভাই আপনি আমাকে বস, আপনার আমাকে লাগবো, কারণ যেই কাম করতেছি বাদশা বড় গরম, কখনো ধরা খেয়ে যায়। আমরা আমাকে 4 যোগ্যতা দিয়ে আমরা ব্যবহার করে চলি, আপনার যোগ্যতা ডান বাম কাপ ঘুরাইবেন, পাশি হইব না, আপনি দরকার। ঠিক আছে সবার যোগ্যতা শুনলাম, চুরি কই করবো আজকে? 4 জন চোর এক বাক্যে বলে আজকে চুরি হইব বাদশার বাড়িতে, ওদের বাদশা লগে সবাই রায় নাই। ঠিক আছে কাহাটি আপনি কি করেন নতুন লোক ভাই? ঠিক আছে, রওনা হইছে। যখন মেন গেট দিয়ে চুরির উদ্দেশ্যে যখন ভিন্ন পথ অবলম্বন করে যখন বাদশার বাড়িতে ঢুকছে, কুকুর গেউ গেউ করে কি কয়, কুকুরের বাসা যে বুঝো চিল্লা চিল্লা কয়, এই আমার লোকে বলে রাজা আছে, কুকুরে কয় পাগল মাথা নষ্ট হয়েছে আজকে, যে কুকুরের বাসা বলতেছে এটা আমার বাসা আছে, কুকুর কয়। বাকি 3 জন থাপ্পড় দিয়ে চুপ করে দাও, পাগল হয়েছে তোর, তুই মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাইছিস? আমাদের কিছু মানুষ মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খায়, নাহলে এই কথা কেমনি কয় সে যে আল্লাহর মুখ না অন্য কিছু, কেমনি কয়? ওরে ভাই আমার বাবা জন্ম দিছে, আমার বাবা আমার জন্ম দিছে, হোক ল্যাংরা, হোক আতুরে, হোক নাক দিয়ে ময়লা পরে, হোক জবান নাই, এরপরে তো দূর কথা বলতে হলে কলজাক আমার বাপ, এটা ঠিক না বেটে? যেই রব আমার চোখটা বানাইছে, এই চোখ কেউ না দিলে পৃথিবীর কারো ক্ষমতা চোখ দেওয়ার লাগে। যে রব আমাকে আদর করে চোখটা দিছে, যেই রব আদর করে নাকটা দিছে, যেই রব আদর করে হাতটা দিছে, যেই রব আদর করে এত সুন্দর বডি বানাইছে, ওই রবের সব পায়া বলে এটা রবের মুখ না হোক, কেমনে কয় এটা? জিব্বা টানতে ছিলাম দরকার, আমার ল্যাংড়ে বাহারে গেলে আমার সহ্য হয় না, আর আল্লাহর কেমনি কথা কয়?
কলজা কাঁপে না, কলজা কাঁপে না, টাস করে কইয়া না। বলো বলো ইনশাআল্লাহ বলো। এই মাটি পর্যন্ত 3 হাত নিচে যায়া দেখো। হ্যাঁ, খোদার কসম, আপনি আমার পছন্দ করেন বা না করেন, আমার কথা সাপোর্ট করেন বা না করেন, যেই বলে বিশ্বাস না হলে মাটির 3 হাত নিচে যায়া দেখেন। ওই দিন কি করবে তুমি, তোমার হিসাব তুমি করে লইও। ওই কুকুর বলে বাদশা তো লোক আছে, বাকি 3 জন চুপ করে থামায় দেয়। বদ চুরি করছে, সবাই ক্লান্ত, মালামাল বাঘ হয়েছে, সব যোগ্যতা দিছে। ওই গাছতলায় মাল বাঘ হয়েছে, বাদশা তো নিজের বাঘটা নিয়ে চলে আসে। সকালে ফোর্স পাঠাইছে, যাও অমুক জায়গায় ধরে নিয়ে করে। পুরা দেশ গরম, এত ফোর্স লাগাইয়া ধরা পড়ে না। আজকে বাবুরা ধরা পড়ছে। বস কাট করে দাঁড় করাইতে দেরি, মামলা খারাইতে দেরি নাই। অমুক এলাকায় চুরি করছে, অমুক দেশ চুরি করছে, সবাই বিচার বিচার। বস বাদশা সাক্ষীর দাবিতে পাশে রায় দিচ্ছে। সবাই বড় পেরেশান, চেহারা ঘাবড়ায় গেছে গা, চোখ দিয়া পানি বের হয়ে গেছে গা, কাঁপন শুরু হয়ে গেছে গা। কিন্তু যেই লোক বলছিল আমি রাতের গভীরে অন্ধকারে যাকে দেখি, দিনের বেলা তার দেখলে আমি চিনি, সবাই কান্দে, সবাই ভয়ে কাঁপে, সবার চেহারা কালো হয়ে গেছে গা, একবারে ফ্যাকাশে হয়ে গেছে গা। যেই লোকটা বলছিল আমি দিন রাতে যারে দেখি, দিনে তারে চিনি, ও মিট 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 করে হাসে। এক পর্যায়ে সাহস করে কয়, দোস্ত আপনিও সুর আমিও সুর, আপনি আমাকে দোস্ত, দুস্থ হইয়া দুস্থের লাগে মস্করা করেন কেন? দুস্থ হইয়া দুস্থের লাগে মস্করা করেন কেন? রাতের বেলা আপনি আমাকে লগে ছিলেন, আমি না কইছি রাতে যারা দেখি দিনের বেলা চিনি, মস্করা করেন কেন? এই চুরির ঘটনায় আমরা 4 জন 4 যোগ্যতা দেখাইছি। আপনি এটা যোগ্যতা বলছিলেন, জিব্বা নাড়ায়া নাড়ায়া, জিব্বা খাটায়া খাটায়া, যদি আমি আমার মাথাটা ডানে বামে নাড়ি পাশি হবে না, উপন্যাস স্কুলের পাশে হয়ে যাইব। আমরা আমাকে যোগ্যতা দেখাইছি, আপনি আমাকে দোস্ত, আপনার যোগ্যতা আপনি দেখান। আপনি আমাকে দোস্ত হইলে আর সত্যবাদী হইলে আমরা আমাদের গুণ দেখাইতে কৃপণতা করি নাই। আপনি কেন দুস্থ হইয়া পাশের কাজটা জুলাইয়া আপনি মিটমিট হাসেন? আমি কিন্তু আমি চিনি আপনারে। এই কথা বলতে দেরি বাদশার নরম হয়ে গেছে গা, কল্লা লাইরা কয় যা তোকে মাফ করে দিলাম। ওই 4 চোর সামনে এসে বলে, এত সামান্য সময় যদি বাদশার সোহবত পাওয়ার কারণে এত হাজার অপরাধ মাফ হয়ে যায়, আসমারে মালিক তার কদমে যদি আমরা দৌড়া যাই, तू मेरा तू सब मेरा, ज़मीन मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तू कुछ नहीं मेरी, उम्मीदों के बंदे के महरूम न पलटा दे, उम्मीदों के बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। আল্লাহু আকবার। ওই লোকগুলো বলে বাদশা সামান্য সোহবতে যদি এত হাজার অপরাধ মাফ হয়ে যায়, কথা দিলাম গো আজ থেকে ভালো হয়ে গেলাম, আর চুরি হবে না। লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন।